This video brought to you by Altium Designer and Altium 365, where the world design electronics. Octopath is the fastest search engine for electronics parts. হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি ইস্তিয়াক খান ঝুমন রয়েছে আপনাদের সাথে। তো আমরা এই ক্লাসে বেশ ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস শিখব। তার ভিতরে যদি বাংলায় বলতে চাই তাহলে বলতে পারি যে আমরা আজকে পিসিবি বোর্ডের যে কালার আছে সেই কালারগুলো করা শিখব, অর্থাৎ যেটাকে আপনারা ইঞ্জিনিয়ারিং ভাষায় বলে থাকেন সলিড মার্কস করা। তো আপনারা অনেকেই হয়তো বা জেনে থাকবেন, যেমন এই পিসিবি বোর্ডগুলোর কিন্তু মার্কস হয়ে থাকে, একটা হচ্ছে উপরের মার্কস আর একটা হচ্ছে নিচের মার্কস। তো উপরের যে মার্কসটা সেটাকে আমরা বলে থাকি টপ মার্কস, এবং বটম সাইডে নিচের দিকে যেটা থাকে সেটাকে আমরা বলে থাকি বটম মার্কস। সো এই মার্কসগুলো কিভাবে আপনারা অ্যাড করবেন সেটা মূলত শিখবো, রাইট? সো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এবং এখান থেকে আপনারা ফ্রি ট্রায়াল ভার্সনটি ডাউনলোড করতে পারবেন। যদি কেউ পারচেস করতে চান এখান থেকে পারচেস করতে পারবেন। দেন নিচে আসলে আপনারা দেখতে পাবেন ট্রান্সফর্মিং দ্য ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি উইথ ইনোভেটিভ পিসিবি ডিজাইন সফটওয়্যার। অবভিয়াসলি এটি একটি পিসিবি ডিজাইন সফটওয়্যার এবং এখানে তাদের বিভিন্ন ধরনের নিউজ ফিডগুলো পাবেন। তো এখান থেকে আপনারা আরো ডিটেলস জানতে পারবেন এই সফটওয়্যারটি সম্পর্কে। দেন আরো নিচে আসলে এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট আপনারা লোগো দেখতে পারবেন, বড় বড় কোম্পানিগুলো যেমন আরডিনো আছে, যেটা আমাদের কাছে খুবই পরিচিত যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেন তাদের কাছে। দেন মাইক্রোসফট আরো পরিচিত, অ্যামাজন, ফেসবুক, ডেল। সো সব কয়টা কোম্পানি কিন্তু বেশ বড়সড় কোম্পানি যাদের সাথে এরা সম্পর্কযুক্ত রয়েছে। তো দেন আরো নিচে আসলে আপনারা এই সফটওয়্যারের আরো বেশ কিছু ভার্সন যেগুলো রয়েছে, যেমন আলটিয়াম ডিজাইনার এসি, আলটিয়াম ডিজাইনার এন্ড রিঅ্যাক্টিভেট সাবস্ক্রিপশন, অর্থাৎ এই যে সফটওয়্যারটির বিভিন্ন সাবস্ক্রিপশন রেট গুলো দেখতে পারবেন। যেমন পার মান্থ হচ্ছে আপনার $115। তো এখানে দেখতে পাচ্ছেন যে আলটিয়াম ডিজাইনার যেটা $325 হচ্ছে পার মান্থ ইউএসডি, এবং $3,990 হচ্ছে রিঅ্যাক্টিভেশন সাবস্ক্রিপশন। সো বুঝতেই পারছেন বেশ দামি একটি সফটওয়্যার এবং বেশ প্রফেশনাল বলেই কিন্তু এদের এত দাম, না হয় এত দাম হতো না, তাই না? তো দেন আরো নিচে আসলে তাদের আরো যে রিলেটেড কোম্পানিগুলো আছে সেগুলোর নাম এবং লোগো এগুলো আপনারা পেয়ে যাবেন। এখন ইম্পর্টেন্ট বলার বিষয় হচ্ছে আলটিয়াম 365 তাদের একটি কমিউনিটি আছে, যে কমিউনিটির মাধ্যমে আপনি যে কাজটি করতে পারবেন, যদি আপনি সফটওয়্যারটি কিনে থাকেন তাহলে হয়তো বা আপনি দেখা গেছে একটি কোম্পানির মালিক, আপনি এক জায়গা থেকে বসে আরো 20 জনকে আপনি পিসিবি ডিজাইনের ইনস্ট্রাকশন দিতে পারবেন এবং ওই 20 জন লোক একে অন্যের সাথে কমিউনিকেট করতে পারবে এই আলটিয়াম 365 যে কমিউনিটি আছে সেটার মাধ্যমে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, যেমন এখান থেকে একজন বলছেন যে রিমুভ আনইউজড কপার আইসোলেন্টস, এবং এখান থেকে আরেকজন বলছে কানেক্টর লুকস গুড। তো আপনারা এভাবে হচ্ছে জাস্ট যখন একটা কোম্পানিতে এটা পারচেস করবেন, মূলত এই সফটওয়্যারগুলো একটা কোম্পানি পারচেস করে থাকে। তো যখন আপনারা কোনো কোম্পানির জন্য পারচেস করবেন তখন কিন্তু আপনারা একজন আরেকজনকে হেল্প করতে পারবেন। মানে কাছাকাছি যে থাকতে হবে তা না, আপনারা একজন দেখা গেছে বাংলাদেশে আরেকজন ইন্ডিয়ায়, তারপর কিন্তু আপনারা একজন আরেকজনকে সাজেশন গুলো করতে পারবেন এই সফটওয়্যারের যে কমিউনিটি আছে সেটার মাধ্যমে, এবং সেখানে চাইলে আপনারা বিভিন্ন বিষয়গুলো চেঞ্জ করতে পারবেন। তো আপনি এখানে লার্ন মোড আছে, এখান থেকে আরো ইন ডিটেলস জেনে নেবেন। দেন এ বেটার ওয়ে টু শেয়ার ইউর পিসিবি ডিজাইনস, অবভিয়াসলি। তো এটা বলা হচ্ছে এই আলটিয়াম 365 কমিউনিটিকে। এবং নিচে আসলে আপনারা কিছু স্যাম্পল পাবেন, যেমন এটা হচ্ছে স্ক্যামেটিক ডিজাইন। দেন যদি আমরা ক্লিক করি এখানে দেখতে পাবেন পিসিবি ডিজাইন, অর্থাৎ একটি প্রফেশনাল পিসিবি ডিজাইনের স্যাম্পল এখানে দেওয়া হয়েছে। এন্ড দেন 3D ভিউ। সো আপনারা এটার মাধ্যমে কিন্তু এই সফটওয়্যারটার মাধ্যমে 3D ভিউ দেখতে পারবেন যে আপনার যে প্রোডাক্টটি সেটি রিয়েলে কিরকম হবে, বাস্তবে কিরকম হবে। তো দেখেন একেবারে রিয়েলিস্টিক লাগছে না? সো আপনারা এখান থেকে স্যাম্পলটা দেখে দেন কিন্তু আপনারা সফটওয়্যারটা পারচেস করতে পারেন যদি কেউ পারচেস করতে চান। দেন আর আপনারা যদি আরো নিচে আসেন এখানে আরো বেশ কিছু অপশন পাবেন, এবং মোর ইম্পর্টেন্ট হচ্ছে রিলেটেড লিঙ্ক। এখানে বিভিন্ন ধরনের সফটওয়্যার গুলো লিঙ্ক আছে, সেই সফটওয়্যার গুলো কিন্তু আপনারা চাইলে এখান থেকে চাইলে ডাউনলোড করে নিয়ে ব্যবহার করতে পারেন, যেমন হাই স্পিড পিসিবি ডিজাইন, পিসিবি লেআউট, পিসিবি রাউটিং, স্কেমেটিক ক্যাপচার এন্ড স্কেমেটিক এন্ট্রি। বিভিন্ন ধরনের লিঙ্কস গুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। সো এই লিঙ্ক গুলো আপনি একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন যে আপনার কোনো প্রয়োজন আসে কিনা কোনো সফটওয়্যার সেগুলো কিন্তু ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তো এখন আমরা চলে যাবো আমাদের মূল ক্লাসের টপিকসে। তবে তার পূর্বে আমরা আরো একটা ইম্পর্টেন্ট কাজ শিখবো, সেটা হচ্ছে আমরা পলিগন পোর কিভাবে অ্যাড করতে হয় সেটাও শিখবো। সো পলিগন পোরটা কি এটা আমরা যখন অ্যাড করব তখনই বুঝতে পারবেন। এবং তার পূর্বে আমরা বেসিক একটা কাজ করব, সেটা আপনারা জানেন যে আমরা এই যে বোর্ডটা, এই বোর্ডটাকে আমাদের রিফাইন করতে হবে, অর্থাৎ এর যে শেপটা আছে সেই শেপটা আমাকে ঠিকঠাক করে নিতে হবে, তাই না? যেমন বাড়তি অনেক অংশ দেখতে পাচ্ছেন, সেটা আমি বারবার অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি, তারপরে এবার দেখাচ্ছি। এবং এটা কিন্তু আমার ডিজাইনটা অনেক ভুল আছে। তো আমরা এটাও কিন্তু পরবর্তী একটা ভিডিওর মাধ্যমে ডিআরসি কিভাবে চেক করতে হয় সেটা কিন্তু আমরা শিখবো। ওকে, সো এখন আমরা জাস্ট চলে যাব হচ্ছে ভিউতে। ভিউতে থেকে বোর্ড প্ল্যানিং মোড আমরা এখানে সিলেক্ট করব। দেন আমরা ডিজাইনে যাব, ডিজাইন থেকে হচ্ছে রেডিফাইন বোর্ড শেপ আমরা এটা সিলেক্ট করব। করার পর মাউসের লেফট বাটন এখানে একবার ক্লিক করব। দেন আমরা এই পাশে একবার ক্লিক করি, ডান পাশে। দেন আমরা নিচে চলে আসব। আমি একটু জায়গা বেশি নিয়ে করছি। তো দেন আমরা এই বরাবর, সো আমাকে আরেকটু জায়গা নিতে হবে, আমি এখানে একটু ডিজাইনের মতো হয়ে যাক। তো আমরা এখানে আবার সিলেক্ট করব।
দেন আমরা উপরে চলে যাব। আমি এখানে একটু জুম করে নিচ্ছি, জাস্ট কন্ট্রোল প্রেস করে স্ক্রল ঘোরাবেন, জুম করে আমি এই জায়গাটা জাস্ট কর্নার এখানে শেষ করতে চাচ্ছি, তাই ইএসসি প্রেস করে দিব। বাস, আমাদের বোর্ড কিন্তু শেপ নেওয়া হয়ে গেল। ঠিক আছে, এখন আমাদের যে কাজটা করতে হবে যে আমরা আবার ভিউ থেকে 2D লেআউট মোডে চলে যাব। ওকে, তো 2D লেআউট মোডে চলে এসেছি। এখন আমাদের কাজ হবে আমাদের এই বোর্ডের উপরে একটি পলিগন পোর্ট তৈরি করা। পলিগন পোর্ট তৈরি করার বিশেষত্বটা নিয়ে আমরা একটা সেপারেট ভিডিও করব, তখন আমরা জানবো। এখন জাস্ট এটা অ্যাড করাটা শিখে নিচ্ছি। তার জন্য আমরা চলে যাবো প্লেসে। প্লেস থেকে পলিগন পোর্ট অপশনটা এখানে পেয়ে যাবেন। জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করুন এবং করার পর আমরা পয়েন্টে ধরে ধরে এখানে একটু জুম করে নেবেন এবং ধীরে সুস্থে কাজ করবেন। আমি এই পয়েন্টে ধরে ধরে করবেন, আমি জাস্ট টিউটোরিয়াল পারপোজ তাই তাড়াতাড়ি করছি। তো এই পয়েন্টগুলোতে অ্যাডজাস্ট করবেন, আবার এই পয়েন্ট আমরা রাখছি। চেষ্টা করবেন নিখুঁতভাবে করার। আমি জাস্ট টিউটোরিয়াল পারপোজ করছি তাই তাড়াতাড়ি করছি। এই জায়গাটা সময় দিবেন যাতে কোনো ভুল না হয়। ঠিক আছে, একদম অ্যাকুরেট ভাবে যেন ম্যাচ করে। সো আমি একটু জুম করে নেই। ওকে, মোটামুটি হয়েছে। তো যতটুকু হয়েছে কাজ চলবে আমার। এখন আমরা জাস্ট মাউসের লেফট বাটন একবার ক্লিক করব, দেন মাউসের রাইট বাটন একবার ক্লিক করেছি, এখন লেফট বাটন আরেকবার ক্লিক করব। তাহলে দেখেন এটা একটা বটম লেয়ারের মতো মাক্সিং এর মতো অনেকটা লাগছে। এটার কারণ কি আমরা পরে বলবো। সো আপাতত এই জিনিসটা অ্যাড করা শিখেন। দেখেন আপনার যে ডিজাইনটা এখন দেখতে কি অনেকটা প্রফেশনাল লুক লাগছে না? এবং আমরা কিন্তু আস্তে আস্তে অনেক প্রফেশনাল কাজও শিখা শুরু করেছি। এখন আমরা যদি এটাকে ভিউতে দেখি, তো আমরা ভিউ এবং 3D ভিউ দেই, তাহলে আমরা বোর্ডটা একটু আগের তুলনায় অন্যরকম। সো আমাদের আগে একবার 3D ভিউটা দেখা উচিত ছিল। সো যাই হোক, এই হচ্ছে আমাদের 3D ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এরকমটা চলে এসেছে আমাদের সামনে। এখন আমরা যে কাজটা করব যে আমরা এটায় মার্কস অ্যাড করা শিখব। মার্কস অ্যাড করার জন্য অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, যেটা আমি একটু দেখাচ্ছি। যেমন আমরা যদি 2D লেয়ার মোডে থাকি এবং এখান থেকে নিচে ডান পাশে প্যানেলসে আসি, প্যানেলস থেকে ভিউ কনফিগারেশন অপশনটা পাবেন। এখানে আসলে আপনারা বিভিন্ন অপশনগুলো পেয়ে যাবেন। এখন এখান থেকে যদি আমরা মার্কসিং করি, তাহলে কিন্তু আমরা মার্কসিংটা বুঝতে পারবো না, বা মার্কসিং এর যে অপশনগুলো আছে মার্কস করার, সেই অপশনগুলো এখানে আসছে না। ঠিক আছে, জাস্ট এখানে আমরা এই লাইভ অপশনগুলো পাচ্ছি। সো এটাকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর ভিউ থেকে 3D ভিউতে অর্থাৎ 3D লেআউট মোডে আসবেন। এই লেআউট মোডে আসার পর এখন আপনারা চলে যাবেন প্যানেলসে এন্ড আবার ভিউ কনফিগারেশন। এখন দেখেন আপনারা এখানে পাচ্ছেন বটম সিল্ক স্ক্রিন এবং টপ শোল্ডার মার্কস, অর্থাৎ যেটা আমি বারবার বলছিলাম মার্কস করা, বা মার্কস বলতে কি আপনারা অনেকে সিল্ক বলেন, সিল্ক করা, অর্থাৎ মার্কস সিল্ক অনেকটা কাছাকাছি ওয়ার্ড। এবং এখানে দেখেন যে আমরা বিভিন্ন কপারের জন্য কি ইউজ করবেন, কোরের জন্য কি ইউজ করবেন, তারপরে হচ্ছে টপ সিল্ক স্ক্রিন, বটম সিল্ক স্ক্রিন, এবং এখানে পাচ্ছেন টপ শোল্ডার মার্কস, বটম শোল্ডার মার্কস। এবং আমরা যদি আগে দেখি, বর্তমানে কিন্তু আপনার একটা কালার, টপে একটা কালার দেওয়া আছে এবং বটমে আরেকটা কালার দেওয়া আছে। সো আপনারা নর্মালি এখানে কিন্তু গ্রিন কালারটা পাবেন যখন এটা ইউজ করবেন। আপনারা এখানে কিন্তু গ্রিন কালারটাই পাবেন। যদি আমি শিফট প্রেস করে, তো এখন যদি আমরা এটাকে একটু জাস্ট ঘুরিয়ে দেখি যে কি অবস্থা, তো আপনারা দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে কি কালার এবং ফ্রন্ট সাইডে কিরকম কালার। ঠিক আছে, তো এগুলো একটু খেয়াল রাখবেন। এবং এখানে আপনারা যদি দেখতে পাচ্ছেন যে ব্যাক সাইডে কিন্তু এরকম একটা কালার মার্কস চলে এসেছে। ঠিক আছে, আমরা এখন আবার প্যানেলস এবং ভিউ কনফিগারেশনে যাই এবং বটম যে শোল্ডার মার্কস আছে এটাকে আমরা রেড কালার করে দিই। অনেকে আপনারা দেখবেন যেমন এরকম রেড কালার, যদি একেবারে রেড কালার চান, বা অনেকে ইয়েলো কালার রাখেন, ইয়েলো কালার, যদি গ্রিন কালার রাখতে চান গ্রিন কালার। সো আপনার যেই কালার মন চায়। সাপোজ আমরা যদি রেড কালার এইটা রাখি এবং এখান থেকে আপনি হচ্ছে এটার পরিমাণটা বাড়াতে এবং কমাতে পারবেন, যে আপনি কিরকম মার্কসিংটা কিরকম রাখতে চাচ্ছেন। ঠিক আছে, আচ্ছা আমরা একেবারে রেড কালার রাখি। ওকে, এরকম রাখছি। এবং টপ মার্কস, সো টপ মার্কসে আমরা ঠিক সিমিলার ভাবে একই কালার রাখবো। সো আমরা একই কালার রাখার জন্য জাস্ট এখানে সিলেক্ট করব, করার পর আমরা এই লেভেল দুইটাকে মাউস রেখে জাস্ট অ্যাড করে নিলাম। এখন যদি আমরা এটাকে কেটে যাই এবং দেখি, তো আপনারা দেখতেই পাচ্ছেন পুরোপুরি কি একটা রিয়েলিস্টিক ভিউ চলে এসেছে। তো আপনারা দেখতেই পেলেন কিভাবে আমাদের নরমাল একটা পিসিবি বোর্ড এখন কিন্তু এটাকে মার্কস করার পর দেখতে অনেকটাই কি প্রফেশনাল লুক লাগছে না? আমরা প্রফেশনাল যত ধরনের পিসিবি বোর্ডগুলো দেখতে পাই ঠিক ওইরকম লাগছে না। আপনি ডিজাইন যত বেশি প্র্যাকটিস করবেন, আপনি কম্পোনেন্ট প্লেসমেন্ট যত ভালো পারবেন, আপনি ওয়্যারিং করাটা যত সুন্দরভাবে করতে পারবেন, আপনি রাউটিং যত
ক্লিয়ার কাট করতে পারবেন, আপনার রাউটিং এর যে ওয়্যার লেন্থ আছে এটাকে আপনি যত ভালো মতো করতে পারবেন, আপনি তত বেশি প্রফেশনাল মানের পিসিবি ডিজাইনার হতে পারবেন। সো গাইস, এই ভিডিও এই পর্যন্তই রাখছি। পরের ভিডিওতে কিন্তু আমরা আরো বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে গার্বার ফাইল জেনারেট কিভাবে করতে হয়, এবং গার্বার ফাইল জেনারেটের উপর আমরা আরো 2টা ভিডিও করবো। আশা করি ওই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো তার জন্য কি করবেন, ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো আপনাদের কাছে কিরকম লাগছে। আর অবশ্যই কি করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দেবেন এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।